ভোটে জয়ের পর মতুয়া ধর্মের বড় মা বিনাপানি ঠাকুরের তালাবন্ধ ঘর দখলমুক্ত করলেন মমতাবালা ঠাকুর এবং তার মেয়ে মধুপর্ণা ঠাকুর। বাগদা উপনির্বাচনে জয় পেয়েছেন তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর। জয়ের পর বাড়ি ফিরেই মতুয়া ধর্মের বড় মা বিনাপানি ঠাকুরের তালাবন্ধ ঘর পুনর্দখল করলেন তিনি। যদিও মমতাবালা ঠাকুরের দাবি অনেকদিন আগেই আদালতের নির্দেশে বলা হয়েছিল যে এই ঘর খুলে দিতে হবে, কিন্তু নির্বাচনের কারণে ঠিক সময় মতন তারা সেই কাজটা করতে পারেনি। অবশেষে তারা তাদের ঘর ফিরে পেয়েছেন। আজ মতুয়া ভক্তরা ঘরের তালা খুলে দিয়েছেন। এটাই সততার লড়াই, নৈতিকতার লড়াই। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। তিনি আরও বলেন যে শান্তনু ঠাকুর বিজেপির সাংসদ হওয়ার পরে মতুয়া সম্প্রদায়ের ওপর এবং ঠাকুর পরিবারে অত্যাচার হচ্ছিল। তিনি তার পদের ক্ষমতা খাটিয়ে ঠাকুর বাড়ির ঘরের তালা ভেঙেছেন। কি বলছেন মমতাবালা ঠাকুর, শোনাবো আপনাদের। তারা তালা লাগিয়েছিল, আপনারা সকলে দেখেছেন টিভির পর্দায়। তার ভাষা জ্ঞান এত জঘন্য, এবং মধুপর্ণা জেতার সঙ্গে এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তার কারণ হচ্ছে এটা আমরা প্রায় 25 দিন আগে, 20 থেকে 25 দিন আগে আমরা পেয়েছি। হাইকোর্টের যে রায়, হাইকোর্ট থেকে আমাকে সুপ্রিম হাইকোর্ট থেকে যেখানে আজকে লোয়ার কোর্টের যে অর্ডার দিয়েছে যে ইমিডিয়েটলি তাদের যে কাগজপত্র আছে তার মাধ্যম দিয়ে তাকে তার প্রাপ্য অধিকার তাকে দেওয়া হোক। এবং সেটা পাওয়ার পরে আমরা ওই ইলেকশনে ব্যস্ত ছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মধুপর্ণা ঠাকুরকে যে প্রার্থী করেছে ঘাসের পরিচয় করছে না বাগদা থেকে উপনির্বাচনে, এবং সমগ্র মতো সমাজের মানুষ বিভিন্ন পশ্চিমবাংলা থেকে এসছে, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, মালদা, মুর্শিদাবাদ, বর্ধমান, বিভিন্ন জায়গা থেকে তারা এসে তারা সকলে প্রচারে নেমেছিল যে এই সিটটা আমরা বাড়ি বাড়ি এই সময়টা নষ্ট না করে আমরা মানুষের কাছে পৌঁছবে, যাতে এই সিটটা আজকে তৃণমূল কংগ্রেস থেকে জন্য যেতে। এবং ওদের সিদ্ধান্ত ছিল যে আমরা 13 তারিখে রেজাল্ট হবে এবং আমরা একজোটে ভক্তরা সকলে মিলে ডাঙ্কা নিশান নিয়ে আমরা মধুপর্ণাকে নিয়ে মার ঘর খুলে তালা খুলে আমরা সেখানে বড় মার ওখানে প্রণাম করব। সেই কাজ ভক্তরা করেছে। পাশাপাশি ভক্তদের দেখা যাচ্ছে ঘর মুছতে, ঘর পরিষ্কার করতে আনন্দসই, এবং বেশ কিছু মধ্যে দেখা যাচ্ছে এসে নমস্কার করতে। এটা কি সেই পুরনো ছন্দে কি ফিরবে? 100 বার সেই পুরনো ছন্দে ফেরানোর জন্যই তো আমাদের লড়াই। এই লড়াইটা সততার লড়াই, নৈতিকতার লড়াই, এবং হরি গুরুচাঁদ যে সারা জীবন বলে আদর্শ নিয়ে লড়াই করেছে। বড় মার আজকে আমি মনে করব এটা বড় মার জিত। একটা মানুষ আজকে যাকে আরাধ্য দেবতা হিসেবে ভক্তরা তাকে পেয়েছে, যেভাবে সারা জীবন ভরে মানুষের জন্য করেছে, সেই ঘরে ভক্তরা আসতে পারছে না। আপনারা ভাবলে অবাক হয়ে যাবেন, প্রতিদিন সকালবেলা মানুষ এখানে আসে, যারা সকলে পাইচারি করতে বেরিয়ে আসে, মন্দিরে প্রণাম করে এবং সেখানে বড়মার ঘরে একটা প্রণাম করে যায়, কেউ ফুল দিয়ে যায় ওখানে। কিন্তু আজ প্রায় 3 থেকে 4 মাস কিন্তু তারা কেউ আসতে পারে। অনেকে আমি দেখেছি নিজের চোখের জল ফেলে গেছে। তাদের এই জয় আজকে ভোটারদের জয়, নৈতিকতার জয়, সততার জয়, হরি গুরুচাঁদের যে সমগ্র মধ্য সমাজের জন্য যে তারা ফিরিয়ে আবার সেই বড়মার কাছে আজকে দেখতে পাচ্ছেন তারা কীভাবে আনন্দে ঘর মুছছে, পরিষ্কার করছে। বড় মাকে আবার সন্ধ্যারতি দেবে, প্রতিদিন পুজো হবে এখানে। এই ঠাকুর বাড়ির যে ঠাকুমার যে সম্পত্তি, সেটা পাওয়ার দাবিতে মধুপর্ণাতে দেখা গেছে অনশনের বসবে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি রাজনীতিতে আসা? না, এটার সঙ্গে ওটার কোনো তুলনা নেই। এটা তার পিতৃ অধিকার, তার বাবার যে অধিকার সন্তান হিসেবে, সেই অধিকারের লড়াইও করেছে। সেখানে কখনোই আমরা চাইনি যে এটা করার পরে আমরা টিএমসি থেকে প্রার্থী, এটা কিন্তু কখনোই আমরা চিন্তা ভাবনা করিনি এবং আমরা কখনো ভাবতেই পারিনি। আমি যখন শুনি তখন মধুপর্ণা তো জানেই না, এবং আমি তখন রান্না করছিলাম, আমার একাতে করাই আর একাতে ফোন, মানুষ আমাকে ফোন করে বললো। কিন্তু এটার সঙ্গে এই লড়াইটা আমাদের হচ্ছে নৈতিকতার লড়াই, তার অধিকারের লড়াই। মেয়ে হয়ে তার বাবার সম্পত্তি পাবে না, তার বাবার ঘরে যে ঘরটায় বসবাস করতো, যেখানে ছোটোবেলায় খেলাধুলা করেছে, সেখানে যেতে পারবে না। এই লড়াইটার জন্য মধুপর্ণা অধিকারের লড়াই, সে আজকে অন্বেষণে বসেছিল। একদম শেষ প্রশ্ন, যেটা দাঁড়িয়ে দেখা গেল যে বেশ কয়েক মাস পরে আপনার শাশুড়ির ঘরে আপনি আসতে পারলেন, বা আপনার কন্যা আসতে পারলো, বা মতো ভক্তরা আসতে পারলো, কিন্তু বারবার একটা যেটা আসছে সেটা হলো এই ঠাকুরবাড়ির যে পরিবারের যে দ্বন্দ্ব, সেটা কি কোনোভাবে কি মেটানো সম্ভব?
শুনে আমরা অনেক চেষ্টা করেছি, আগামীতে আবার চেষ্টা হবে, ভক্তরাও প্রচুর চেষ্টা করেছে। সেটা একতরফা তো হয় না কখনো, একটা দিকে একটা হাতের তালি, অনেকে বলে যে দুই হাতে না হলে তালি বাজে না, কিন্তু আমরা তো দেখছি একতরফাই গোলমাল। আমিও তো একসময় ভোটে জিতেছিলাম, 2019 মানে 14তে কপিলকৃষ্ণ ঠাকুর জিতেছিল, 2015তে আমি জিতেছিলাম, কিন্তু তখন তো এই নোংরামিগুলো কখনো হয়নি, তখন তো এই দুর্নীতির ভিতরে আমরা কখনো কোনো ভক্তদের অসুবিধা সেটা তো হয়নি। কিন্তু আজকে এখানে গোলমাল তো হচ্ছে, তাদের একটাই কথা যে আমরা এখানে থাকতে পারবো না, আমার মেয়ে, আমার কোনো পুত্র সন্তান নেই, তার জন্য তাদের কথা হচ্ছে এখানে তারাই সব কিছু, এখানে তারা আমরা থাকতে পারবো না। এই লড়াইটা কিন্তু এটা রাজনীতির লড়াই নয়, কিন্তু যে অনেকে সেটাকে সামনে নিয়ে আসে যে তারা আজকে রাজনীতির জন্য এই লড়াইটা, এটা ভুল সিদ্ধান্ত। এটা আজকে না, কপিলকৃষ্ণ ঠাকুর যখন 2090-তে তার বাবা মারা যায়, 91-তে তারা বাড়ি এসেছে, তখন থেকেই গোলমালটা চলছে, এবং করতে করতে এটা যখন একেবারে রাজনীতির মানে একবার শেষ সময় চলে গেছে, তখন একেবারে সীমা ছাড়া চেয়েছে। এই ঘরে আজকে তালা মারে না, এর আগেও তাকে কপিলকৃষ্ণ ঠাকুর বিনা পানি এখানে বসেছিল, তাকে ঘরে তালা লাগবে না 2014-তে। তার প্রতিবাদটা আমিই করি প্রথম। এ নিয়ে শান্তনু ঠাকুর কি বলছেন শোনাবো আপনাদের। এটা আইনি একটা অবস্থানে রয়েছে, সেখানে যে বা যারাই তালা ভেঙেছে তাদের এগেনস্টে আবার একটা আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং পুনরায় যে অবস্থায় ছিল ঘর সেই অবস্থায় ফিরে আসবে, যতক্ষণ না পর্যন্ত হাইকোর্টের রায় বেরোচ্ছে। আপনাদের কাছে তো সিসি ফুটেজ আছে, কারা ভাঙলো সেটা তো সময় হলে দেখা যাবে, কে কোর্টের রায় পেয়েছে কে না পেয়েছে, কার এগেনস্টে কেস যাবে কার এগেনস্টে কেস হবে না সেটা তো সময় বলবে। ওই ঘর যে অবস্থায় ছিল পুনরায় সেই অবস্থায় আসবে। আজকে আমি কিছু বলবো না, আগামী দিনে আপনাদের ডেকে নিয়েই ওই ঘর আবার বন্ধ হবে, যতক্ষণ না পর্যন্ত হাইকোর্ট রায় দেবে ওই ঘরের ব্যাপারে। যদি ওই হাইকোর্ট উনি যদি রায় দেয়, ওনাকে রায় দেখাতে বলুন হাইকোর্টের। উনি বলছেন যে এটা একটা বড় জয়, কারণ দীর্ঘদিন ধরে এই ঘরে পুজো পার্বণ করা হয় না, তখন বলেছিল পুজো পার্বণ করবে, করেনি। সেটা ওনার তো দেখার দরকার নেই, হাইকোর্টের রায় রয়েছে। কিসের জয়? আমিও তো জয় হয়ে এসেছি এই লোকসভায়, আমিও তো এই লোকসভায় 7,33,500 ভোট পেয়েছি, তো আমার কাছেও তো বড় জয় ছিল। তো জয় না পরাজয় সেটা সময় হলে দেখবে, রেডি থাকে যেন সবাই। প্রসঙ্গত গত 7ই এপ্রিল বিনাপানি ঠাকুরের ঘরের দখল নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। উত্তেজনা ছড়িয়েছিল ঠাকুরনগর ঠাকুরবাড়িতে। ঠাকুরবাড়ির সদস্য তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের উপস্থিতিতে তালা ঝোলানোর অভিযোগ ওঠে। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি।